ফারিয়া বাসর ঘরে বসে আছে, অপেক্ষা করছে সাদমান কখন তার রুমে আসবে। এভাবে 1 ঘন্টার মধ্যে হুট করে তার বিয়ে হয়ে যাবে সেটা ফারিয়া কিছুক্ষণ আগেও জানতো না। বসে বসে মনে করতে লাগলো আজ সারাদিন তার সাথে কি কি ঘটেছে। আজ ফারিয়ার মামাতো ভাই তাদের বাসায় আসবে, এটা শুনে ফারিয়া রীতিমতো ভয়ে কাঁপছে। কেন জানি না ফারিয়া সাদমানের আসার খবর পেলেই অনেক ভয় পেয়ে যায়। সাদমান নামটা ফারিয়ার জন্য আতঙ্কের। কি ব্যাপার ফারিয়া, কি ভাবছিস সেভাবে? না ভাইয়া, তেমন কিছু ভাবছি না। সাদমান ভাই হঠাৎ এই বাসায় কেন আসবে? এটা আবার কেমন প্রশ্ন? এটা সাদমানের ফুফুর বাসা, প্লাস তার বোনের শ্বশুর বাড়ি। সেখানে সে কেন আসতে পারবে না? আমি কি সাদমান ভাইকে বাসায় আসতে না করেছি? তুমি আমাকে এভাবে বললে ভাইয়া? ফারিয়া তার ভাইকে অভিমানী কণ্ঠে বলে উঠল কথাটি। বোনের অভিমান বুঝতে পেরে রুমন তার দিকে তাকিয়ে বলে, আরে বুঝি না, সাদমানের সাথে তোর কিসের এত শত্রুতা যে ও আসার খবর পেলেই ভয় পেয়ে যাস? ভয় কেন পাবো না বলো? ওই হনুমানটা বাসায় আসলে সারাদিন আমার পিছু লেগে থাকে, কিছু থেকে কিছু হলেই ধমক দেবে। আমার তাতে অনেক ভয় লাগে, কখন না জানি ঠাস ঠাস করে আমাকে মাইট দিয়ে ফেলে। তুই ওর সামনে দুষ্টমি করিস, এই জন্যই তোকে মারে। তা না হলে মারতো? ও তোর খেয়াল রাখে, যেমন আমি তোর খেয়াল রাখি সেইভাবে। শুধু শুধু তুই ছেলেটাকে ভুল বুঝিস। রুমনের কথা শুনে ফারিয়া ভিঞ্চি কেটে মনে মনে বলে, হ্যাঁ তো, সাদমান তোমাদের কাছে প্রচুর ভদ্র একটি ছেলে, যেই ছেলে কিনা ভাজা মাছটি উল্টিয়ে খেতে পারে না। তোমরা তো তার নামে কিছুই শুনতে পারবা না, যত দোষ আমার। কি ব্যাপার নন্দিনী, আমার ভাইয়ের নামে নিন্দা করা হচ্ছে? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই তোমার ভাইয়ের নামে সারাদিন নিন্দা করব। তোমার ভাই তো বাংলাদেশের প্রেসিডেন্ট, তাই না ভাবি? হ্যাঁ জানি, আমার ননদিনী কি বলে আমার ভাইয়ের সম্পর্কে। দূর ভাবি, সবসময় মজা নিও না তো। সাদিয়া ফারিয়ার কথায় হেসে ফেলে। সাদিয়া জানে সব কিছুই, এই জন্যই ফারিয়াকে পিঞ্চ মেরে সবসময় মজা নেয়। যাও তাড়াতাড়ি নিজের পড়া কমপ্লিট করো। জানো না, বাসায় আসা মাত্রই সাদমান সবার আগে তোমার পড়ালেখার খোঁজখবর নিবে। যদি কিছু ভুল হয় তাহলে তোমার আজ নিস্তার নেই। সাদিয়ার কথায় ফারিয়ার মনে পড়ে যে সে আজকে পড়া কমপ্লিট করেনি, আর সাদমানের প্রশ্নের জবাব যদি ঠিকভাবে দিতে না পারে তাহলে ফারিয়াকে কানে ধরে দাঁড় করিয়ে রাখবে। সাদমান এটা খেয়াল করবে না যে ফারিয়া বড় হয়ে গেছে, তাকে এসব শাস্তি দিলে সে লজ্জা পায়। এই জন্যই ফারিয়া ওই বজ্জাত হনুমানটাকে দেখতে পারে না। বিকাল 4টার দিকে সাদমান ফারিয়াদের বাসায় এসে পৌঁছায়। সাদমান বাসায় আসার পর তার সামনে ভুলেও যায়নি ফারিয়া, কারণ সাদমানের সামনে যাওয়া মানেই নিজে অপমান হওয়া। সাদমান যে ইচ্ছাকৃতভাবে প্রতিটা কথায় তাকে অপমান করে এটা ভেবেই ফারিয়ার কান্না পায়। সেই ছোটবেলা থেকে সাদমানের প্রতি তার কেমন আলাদা একটা ফিলিংস কাজ করে। যতবার ভেবেছে সব সাদমানকে তার মনের কথা জানাবে, ততবার সাদমানের খারাপ ব্যবহারে আর সাহস পায়নি বলার। ফারিয়া পড়ার টেবিলে বসে পড়ছিল, তখনই সাদমান এসে তার পাশের চেয়ারে বসে। কারো উপস্থিতি টের পেয়ে সাইডে তাকিয়ে দেখে সাদমান বসে আছে। সাদমানের এমন গভীর চাহনি দেখে ফারিয়ার কলিজা কেঁপে ওঠে। আজকাল কারো কোচিং বাদ দিয়ে ছেলে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে যাওয়া হয়। বাহ, লেখাপড়া বাদ দিয়ে অনেক কিছুই চলছে সবার অগোচরে। এই কথাটি সাদমান কিভাবে জানলো ভেবেই ফারিয়ার গলা শুকিয়ে যায়। কি উত্তর দিবে? মানে সাদমান ভাই, এসব মিথ্যা খবর আপনাকে কে বলে? বিশ্বাস করুন, আমি কোনো রেস্টুরেন্টে যাইনি। আমি কখন বললাম যে ছেলে ফ্রেন্ডের সাথে তুই রেস্টুরেন্টে গিয়েছিলি? এটা এমন হলো না যে চোরের মনে পুলিশ পুলিশ। সাদমান তীক্ষ্ণ দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। সাদমানের কথার জালে ফারিয়া ফেসে গেছে। ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে ফারিয়া। তুই কি ভেবেছিস কলেজ কোচিং সব বাদ দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবি আর বাসায় কেউ সেটা জানবে না? বেশি বড় হয়ে গেছিস তুই। মন চাচ্ছে হাত পা ভেঙে বাসায় বসিয়ে রাখি আমি তোকে। এই জন্য কি তোকে কলেজে পাঠাচ্ছে তোর ভাই? তাকে না জেনে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? আমি যেতে চাইনি ভাইয়া, আমার বান্ধবী আর ফ্রেন্ডরা সবাই ওর জন্মদিন উপলক্ষে জোর করে নিয়ে গেছে। তুই মেয়ে মানুষ, তোর বান্ধবী থাকবে এটা মানা যায়, কিন্তু তোর ছেলে ফ্রেন্ড কিভাবে হয়? তোকে বলে দেই নাই ক্লাসে কোনো ছেলেদের সাথে কথা বলবি না? গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে সাদমানের দিকে ফারিয়া। সাদমান যে সত্যি সত্যি তার গালে এভাবে থাপ্পড় মেরে দেবে সে ভাবতে পারেনি। চোখের পলকে সাদমান তাকে মেরে দিল। সাদমানেরও রাগ কন্ট্রোল হচ্ছে না। যে মেয়েটাকে সে এত ভালোবাসে, এত চোখে চোখে রাখে, সেই মেয়ে তার চোখ ফাঁকি দিয়ে এসব করছে। কোন ছেলে এসব সহ্য করবে? কলেজে উঠে পাখা গজিয়ে গিয়েছে তাই না? এই পাখা কিভাবে কাটতে হয় তা আমি খুব ভালোভাবে জানি। ফারিয়া রেগে গিয়ে সালমানকে বলে ওঠে, আমি কিছু করলে আমাকে আমার ভাই বকবে, আমার ভাই মারবে, আমার ভাই বলবে। আমার সম্পর্কে বলার অধিকার শুধু আমার ভাইয়ের আছে। আপনি কি আমাকে শাসন করার? আমার গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কোন সাহসে আপনি আমাকে এত প্রশ্ন করলেন? বেশি লাই দিয়ে আপনাকে মাথায় তুলে ফেলেছে আমার ভাই। মামাতো ভাইয়ের মতো থাকবেন। এত অধিকারবোধ দেখাতে এসেছেন কেন? পরের বাসায় এত অধিকারবোধ দেখাতে লজ্জা করে না আপনার? ফারিয়া যে সত্যি সত্যি সাদমানকে এতগুলো কথা শুনিয়ে দিবে সাদমানের বিশ্বাস হচ্ছে না।
রাগে দাঁড়িয়ে চেয়ারটাতে লাথি মেরে ঘর থেকে বের হয়ে যায় সাদমান। সাদমানকে এতটা রেগে যেতে দেখে ফারিয়ার হুঁশ ফিরে আসে। সে কাকে কি বলে ফেলেছে। দুহাত দিয়ে মুখ চেপে ধরে ভাবতে লাগলো আজ আর নিস্তার নেই। সাদমান ওই মুহূর্তে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেল। ভাইকে এ সময় বেরিয়ে যেতে দেখে পেছন থেকে সাদিয়া হাজার ডাক দিল, সাদমান ফিরেও তাকায়নি। সাদমানের কথা মতো তখন বিয়ে হয়ে গেল তার আর ফারিয়ার। ফারিয়া রীতিমতো ঘোরের মাঝে আছে। যেই লোককে ভয় পেয়ে তার সামনে যেত না, আর আজ তার সাথেই বিয়ে হয়ে গেল। সারাটা জীবন তাকে সহ্য করতে হবে এই লোকটাকে। প্রথমে ফারিয়া সাদমানকে ভালোবাসলে কি হবে, পরে যখন সাদমানের রাগটা উপলব্ধি করতে পারল, তখন থেকে তার থেকে দূরে দূরে থেকেছে সে। সাদমানের রুমে আসার শব্দে ধ্যান ফিরে আসলো ফারিয়ার। চুপচাপ ভদ্রমেয়ের মতো খাটের মাঝখানে গুটিসুটি মেরে বসে আছে সে। সাদমান তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে রাগিয়ে দিয়ে একটা কাজ ভালো করেছো। আমাকে না রাগালে তোমাকে এত তাড়াতাড়ি আমি বিয়ে করতাম না, আর নিজের করেও পেতাম না। বলেছিলে না তোমার প্রতি আমার কোনো অধিকার নেই? আজ থেকে তোমার প্রতি সব অধিকারই আমার রয়েছে। আর কখনো আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো না। আমি যেমন তোমাকে পাগলের মতো ভালোবাসতে পারি, তেমনি তোমার ভুলের জন্য তোমাকে শাস্তিও দিতে পারি। আমাকে ভালোবাসেন মানে? ফারিয়া অবাক হয়ে যায়। এই রাগী মানুষটা কাউকে ভালোবাসতে পারে, আর সেই ভালোবাসা মানুষটা সে নিজে, এটা ভাবতেই তার মনে ঠান্ডা প্রশান্তি বয়ে যায়। তোমার এই বোকা বোকা প্রশ্ন শুনেই তোমার প্রেমে পড়েছিলাম আমি বছর 4 আগে। সে ছোট্ট মেয়েটার প্রতি এমনভাবে মায়া জড়িয়ে যাব আমি নিজেও জানতাম না। যখন উপলব্ধি করেছি আমি ফারিয়া নামক মানুষটাকে ভালোবাসি, সেদিন আমি সাদিয়াকে এবং আমার পরিবারকে সব জানিয়ে রেখেছিলাম। তুমি বড় হলে, পড়ালেখা শেষ হলে এরপর তোমাকে বিয়ে করব। কিন্তু আজ তুমি আমাকে রাগিয়ে দিয়ে বিয়েটা করাতে বাধ্য করলে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে জানো, তোমাকে এত তাড়াতাড়ি নিজের করে নিতে পেরেছে। এখন আমি জোর গলায় বলতে পারবো তুমি আমার স্ত্রী, এবং তোমার প্রতি আমার সব অধিকার রয়েছে। ফারিয়া অবাক হয়ে যায়। এই রাগী মানুষটা কাউকে ভালোবাসতে পারে, আর সেই ভালোবাসা মানুষটা সে নিজে, এটা ভাবতেই তার মনে ঠান্ডা প্রশান্তি বয়ে যায়। লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক ক্লান্ত আমি। এত জার্নি করার পরে শুধু এখানে এসেছি, বাসায় যাইনি। সাদমান আর ফারিয়া লাইট অফ করে ঘুমিয়ে পড়ল। দুজনের মনে প্রশান্তির হাওয়া বইছে, কারণ দুজনে নিজের ভালোবাসার মানুষকে আজ নিজের করে পেয়েছে।